আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। তো আপনারা কিন্তু ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়টি বা টপিকটি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব গণপূর্ত অধিদপ্তর অফিস সহায়কের কাজ কি এই বিষয়টি নিয়ে। অর্থাৎ অফিস সহায়ক সম্পর্কে কিন্তু বিস্তারিত আপনি জানতে পারবেন। অনেকে আছেন গণপূর্ত অধিদপ্তর অফিস সহায়ক এই পোস্টে আবেদন করেছেন বা অনেকে আছেন আবেদন করবেন। তো উভয়ের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে যদি আমার এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি অফিস সহায়ক যে পোস্টটি রয়েছে এই পোস্টের বিস্তারিত বিষয় এই বিষয়গুলোর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, বেতন ভাতা, পদোন্নতি, পোস্টিং, ছুটি, ডিউটি টাইম এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে সেটি হচ্ছে পদোন্নতি। কোন কোন পোস্টে আপনি এই পোস্ট থেকে পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন। এছাড়াও এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকে সেটি হচ্ছে কাজ, অর্থাৎ একজন অফিস সহায়কের কাজ কি এই বিষয়টি কিন্তু আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক, অর্থাৎ গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়কের যে বিস্তারিত বিষয়টি সেটি কিন্তু আপনারা এখন দেখতে পারবেন। তো প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ গণপূর্ত অধিদপ্তরের একজন অফিস সহায়ক এই পোস্টে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে। তো দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি যে কোনো শিক্ষা বোর্ড থেকে এবং যেকোনো শাখায় বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক থেকে এসএসসি পাস করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই বিষয়টি কিন্তু এখানে স্পষ্টভাবে কিন্তু আমি লিখে রেখেছি। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি বাংলাদেশের শিক্ষিত যেকোনো শিক্ষা বোর্ড থেকে যদি এসএসসি পাস করে থাকেন বা এখানে দেখতে পাচ্ছেন যে সমমানের, অর্থাৎ আপনি যদি কারিগরি বা মাদ্রাসা বোর্ড থেকে যদি এসএসসি সমমান পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে 3টি শাখার মধ্যে দেখতে পাচ্ছেন বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক, এই 3টি শাখার যেকোনো শাখা থেকে যদি আপনি পাস করে থাকেন এসএসসি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আমি আশা করছি শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি সেটি কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন। তো এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পরীক্ষা পদ্ধতি। অফিস সহায়কের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকাতে, অর্থাৎ ঢাকাতে সকল জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বিষয়টি হচ্ছে আপনি যদি গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক পোস্টটিতে আবেদন করেন এবং আপনি যদি পরীক্ষার প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এমসিকিউ পদ্ধতিতে আপনাকে প্রস্তুতি নিতে হবে, কারণ এমসিকিউ পদ্ধতিতে কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সকল জেলার প্রার্থীদের কিন্তু দেখতে পাচ্ছেন পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকাতে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বেতন ভাতা, অর্থাৎ একজন অফিস সহায়ক কততম গ্রেডে বেতন পান এবং ভাতা সহ মোট বেতন কত পান সেই বিষয়টি কিন্তু আপনি এখন দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা একজন অফিস সহায়ককে সাধারণত 20তম গ্রেডে বেতন দেওয়া হয়, অর্থাৎ আপনার যদি অফিস সহায়ক পোস্টটিতে চাকরি হয় তাহলে আপনি বেতন পাবেন সর্বনিম্ন 8,250 টাকা থেকে সর্বোচ্চ 20,010 টাকা পর্যন্ত। এরপর আরো কিন্তু বিষয়গুলো রয়েছে দেখতে পাচ্ছেন 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ও ভাতা মিলিয়ে মাসিক মোট বেতনের তালিকা নিচে দেওয়া হলো, অর্থাৎ আপনার যদি অফিস সহায়ক এই পোস্টে চাকরি হয় তাহলে কিন্তু আপনাকে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং আপনার বেতন হবে সর্বনিম্ন 8,250 টাকা থেকে সর্বোচ্চ 20,010 টাকা পর্যন্ত। এছাড়াও একজন 20তম গ্রেডের কর্মচারী যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেগুলো কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে বেতন ভাতা টাকা, মূল বেতন 8,250 টাকা, বাড়ি ভাড়া 5,600 টাকা, যাতায়াত ভাড়া 300 টাকা, টিফিন ভাতা দেখতে পাচ্ছেন 200 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা, ধুলাই ভাতা 100 টাকা, শিক্ষা ভাতা 1,000 টাকা। তো এই শিক্ষা ভাতার ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনার যদি একটি সন্তান হয় তাহলে কিন্তু আপনি 500 টাকা পাবেন এবং আপনার যদি দুটি সন্তান হয় তাহলে কিন্তু আপনি 1,000 টাকা পাবেন এবং বেতন ভাতা মিলিয়ে একজন অফিস সহায়ক যে মোট বেতন পেয়ে থাকে মাসিক আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বমোট বেতন 16,950 টাকা। অর্থাৎ আপনার যদি গণপূর্ত অধিদপ্তরে একজন অফিস সহায়ক এই পোস্টটিতে চাকরি হয় তাহলে কিন্তু আপনি মাসিক দেখতে পাচ্ছেন ভাতা মিলিয়ে মূল বেতন সহ ভাতা মিলে আপনার মোট বেতন হবে দেখতে পাচ্ছেন 16,950 টাকা পর্যন্ত। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকে সেটি হচ্ছে পোস্টিং। প্রতিটি চাকরির ক্ষেত্রে কিন্তু পোস্টিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন পোস্টিং গণপূর্ত অধিদপ্তরে একজন অফিস সহায়কের পোস্টিং হয় সাধারণত বাংলাদেশের 64 জেলার যে কোনো একটি জেলায় প্রধান প্রকৌশলী কার্যালয় এবং বিভিন্ন জোন অফিসে। এই বিষয়টি নির্ভর করে অফিস সহায়কের কাজের দক্ষতার উপর, তবে পরবর্তীতে নিজ জেলায় পোস্টিং এর সুযোগ রয়েছে। তো বিষয়টি হচ্ছে আপনার যদি গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক এই পোস্টে চাকরি তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশের 64 জেলার যে কোনো একটি জেলায় কিন্তু পোস্টিং হতে পারে শুধুমাত্র আপনার নিজ জেলা ব্যতীত। আরেকটি বিষয় হচ্ছে আপনার যদি
কাজের দক্ষতা ভালো হয়, আপনি যদি ভালো পারফরম্যান্স করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার পোস্টিং হবে প্রধান প্রকৌশলী কার্যালয়, এবং আপনার যদি দক্ষতা একটু লো লেভেলের হয় বা একটু নিম্নমানের হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্টিং হবে বিভিন্ন জোন যে অফিসগুলো রয়েছে সেই অফিসে। তো পোস্টিং এর বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটি হচ্ছে পদোন্নতি। যে প্রতিটি চাকরির ক্ষেত্রে কিন্তু পদোন্নতির যে বিষয়টি সেটি কিন্তু প্রার্থীকে অনুপ্রেরণা দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন পদোন্নতি, অফিস সহায়ক পদটি থেকে পদোন্নতি বা প্রমোশনের সুযোগ রয়েছে। অর্থাৎ আপনার যদি গণপূর্ত অধিদপ্তর অফিস সহায়ক এই পোস্টের চাকরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পদোন্নতি নিতে পারবেন বা পদোন্নতির সুযোগ রয়েছে। তো দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদটি থেকে পদোন্নতির মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং পরবর্তীতে অডিটর এই গুরুত্বপূর্ণ পদগুলোতে যাওয়ার সুযোগ রয়েছে। তো বিষয়টা হচ্ছে আপনি যদি গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক পোস্টে চাকরি পান তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন চাকরি করার পরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টটিতে পদোন্নতি নিতে পারবেন, এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টটিতে দীর্ঘদিন চাকরি করার পরে আপনি কিন্তু পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে অডিটর এই পোস্টে কিন্তু আপনি পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন, এই বিষয়টি কিন্তু সুযোগ রয়েছে। তো পদোন্নতির যে বিষয়টি সেটি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে ডিউটি টাইম, আপনাকে কত ঘন্টা চাকরি করতে হবে বা ডিউটি করতে হবে অফিসে। তো বিষয়টি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ডিউটি টাইম। গণপূর্ত অধিদপ্তরের একজন অফিস সহায়ককে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটি করতে হয়। তবে বিশেষ ক্ষেত্রে কাজের সুবিধার্থে অফিস টাইমের পূর্বে অফিসে উপস্থিত থাকতে হয়। তো বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনাকে ৯টা থেকে ৫টার পূর্বে কিন্তু আপনাকে অফিসে উপস্থিত হয়ে কিন্তু কাজের যে বিষয়টি সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। তো আপনি কিন্তু বিষয়টি বুঝতে পারছেন যে সাধারণভাবে একজন অফিস সহায়কের ডিউটি হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এরপর রয়েছে ছুটি। তো দেখতেই পাচ্ছেন ছুটির যে বিষয়টি রয়েছে, সাপ্তাহিক ছুটি ২ দিন, শনিবার ও শুক্রবার। তো আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সরকারি চাকরিজীবীরা সাপ্তাহিক ২ দিন ছুটি পেয়ে থাকেন, সেটা হচ্ছে শনিবার এবং শুক্রবার। তো এছাড়াও দেখতে পাচ্ছেন যে এছাড়াও সরকারি বিধি অনুযায়ী সকল ছুটি প্রাপ্ত হন। তো একজন অফিস সহায়ক কিন্তু যেহেতু সরকারি কর্মচারী, তো সেক্ষেত্রে কিন্তু সরকারের যে ছুটির বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী তিনি কিন্তু সকল ধরনের ছুটি কিন্তু প্রাপ্ত হন। তো আমি আশা করছি এই দীর্ঘ সময় ধরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি বিস্তারিত দেখতে পেয়েছেন এবং জানতে পেরেছেন। এছাড়াও যদি এই আলোচনার ভিতরে যদি আপনি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও কিন্তু অফিস সহায়কের যে পোস্টটি সেই পোস্টের কিন্তু বিস্তারিত বিষয় এখনো বলা হয়নি, কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়ে গিয়েছে। তো এগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা করব, আপনি একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন। তো চলুন বিস্তারিত বিষয়গুলো দেখে আসি। তো এরপরে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়কের কাজ। তো এই হচ্ছে অফিস সহায়কের কাজ। একজন অফিস সহায়ককে কি ধরনের কার্য সম্পাদন করতে হয় সেই বিস্তারিত বিষয় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তারপরে কিন্তু আমি বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু ব্যাখ্যা সহকারে কিন্তু আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়কের কাজ। গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়কের কাজ মূলত অফিসের সাধারণ কার্যক্রম ও সহায়ক কাজে স্যার এবং অন্যান্য কর্মকর্তাদের সহায়তা প্রদান করা। গণপূর্ত অধিদপ্তরের একজন অফিস সহায়কের কাজের তালিকা ক্রমিক অনুযায়ী নিচে দেওয়া হলো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিষয়গুলো ক্রমিক নং অনুযায়ী কিন্তু সাজিয়ে লিখে রেখেছি। তো প্রথমত যে ক্রমিকটি রয়েছে, ক্রমিক নং ১ এ দেখতে পাচ্ছেন অফিসের তালা খুলে দেওয়ার পর ভিতরে প্রবেশ করা এবং অভ্যন্তরে চেয়ার, টেবিল, ফাইল ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র এলোমেলো বা নির্দিষ্ট স্থানে না থাকলে সেগুলো নির্দিষ্ট বা নির্ধারিত জায়গাতে রাখা। অর্থাৎ যখন অফিসের তালা খুলে দেওয়া হবে তখন কিন্তু আপনি ভিতরে প্রবেশ করবেন, এবং ভিতরে প্রবেশ করার পর কিন্তু আপনাকে দেখতে হবে অফিসের যে চেয়ার, টেবিল, যে প্রয়োজনীয় ফাইলপত্র সেগুলো সঠিক জায়গায় আছে কিনা। যদি সঠিক জায়গায় না থাকে সেগুলো কিন্তু আপনাকে নির্ধারিত বা সঠিক জায়গাতে রাখতে হবে। তো এরপরে ক্রমিক নং ২ এ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার স্যার আসার পূর্বেই স্যারের চেয়ার, টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন করে টেবিলের উপর প্রয়োজনীয় ফাইলপত্র সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র গুছিয়ে রাখা। তো বিষয়টা হচ্ছে আপনার যে বস বা স্যার থাকবে তার আসার পূর্বেই তার যে চেয়ার, টেবিল এবং টেবিল বা চেয়ারের উপরে যে গুরুত্বপূর্ণ ফাইল থাকে সেই ফাইলগুলো কিন্তু আপনাকে রাখতে হবে। এছাড়াও যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে নির্দিষ্ট জায়গাতে রাখতে হবে। এরপরে ক্রমিক নং ৩ এ দেখতে পাচ্ছেন অফিসের আসবাবপত্র এবং অন্যান্য রেকর্ড সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা ও অফিসের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো বিষয়টি কিন্তু বুঝতে পারছেন আপনার যে অফিসটা থাকবে সেই ভেতরে যে পরিবেশটা সেটি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আপনার। এরপরে ক্রমিক নং ৪ এ দেখতে পাচ্ছেন আপনার স্যার আসার পূর্বে বিভিন্ন দপ্তর পরিদপ্তর থেকে যদি কোনো চিঠিপত্র বা ফাইলপত্র আসে উক্ত ফাইল বা চিঠি অফিসের সিল ব্যবহার করে ও আপনার স্বাক্ষর দিয়ে তা গ্রহণ করা। তো বিষয়টি হচ্ছে আপনার স্যার আসা অর্থাৎ আপনার যে বস থাকবে সেই বস আসার পূর্বেই যদি দপ্তর বা পরিদপ্তর থেকে যে চিঠি, যদি কোনো ধরনের চিঠি বা ফাইল আসে সেগুলো কিন্তু আপনাকে অফিসের যে নির্দিষ্ট সিল রয়েছে সেই সিল ব্যবহার করে কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে ব্যক্তিগত স্বাক্ষর সেটি কিন্তু ব্যবহার করতে হবে। এরপরে ক্রমিক নং ৫ এ দেখতে পাচ্ছেন
আপনার স্যার অফিসে আসার পরে স্যারকে চা বা নাস্তা খাওয়ানো। অনেক সময় আছে যে স্যার কিন্তু নাস্তা করে আসে না। তো আপনার যে বস থাকবে তাকে কিন্তু অবশ্যই চা বা নাস্তা খাওয়াতে হবে। এরপরে ক্রমিক নং ৬ দেখতে পাচ্ছেন, স্যার অফিসে বসলে দপ্তর বা পরিদপ্তর থেকে আসা ফাইল বা চিঠিপত্রগুলো আপনার নিজ দায়িত্বে স্যারের কাছে পৌঁছে দেওয়া এবং স্যারের নির্দেশনা অনুযায়ী উক্ত ফাইল বা চিঠি নির্দিষ্ট ফাইল বা জায়গাতে রাখা। তো বিষয়টা হচ্ছে, আপনার স্যার আসার পূর্বে যে চিঠি বা আপনার যে ফাইলগুলো আসবে সেগুলো কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে। তার পূর্বে যখন আপনার স্যার আসবে, অফিসে বসবে নির্দিষ্ট টাইমের পর, তখন কিন্তু আপনাকে নিজ দায়িত্ব সেই যে চিঠি বা ফাইলগুলো সেগুলো কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে এবং পৌঁছে দেওয়ার পরে আপনার স্যার যখন বলবে যে এই ফাইলটি এই জায়গাতে এবং এই বিষয়টি এই জায়গাতে পাঠাও, তখন কিন্তু আপনাকে তার নির্দেশনা অনুযায়ী কিন্তু কাজ করতে হবে বা নির্দিষ্ট জায়গাতে কিন্তু ফাইল বা চিঠিপত্রগুলো রাখতে হবে। এরপরে ক্রমিক নং ৭ দেখতে পাচ্ছেন, স্যার বা ঊর্ধ্বতনের নির্দেশনা অনুযায়ী অফিসের বিভিন্ন ফাইল ও কাগজপত্র এক স্থান থেকে অন্য স্থানে বা এক অফিস থেকে অন্য অফিসে নিয়ে যাওয়া। তো একজন অফিস সহায়কের কাজের মধ্যে এই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অর্থাৎ বিষয়টা হচ্ছে, আপনার স্যার বা ঊর্ধ্বতন যারা রয়েছে তারা আপনাকে যেভাবে নির্দেশনা দিবে, অর্থাৎ যেখানে আপনাকে যেতে বলবে বিভিন্ন ফাইলপত্র নিয়ে, সেখানে কিন্তু আপনাকে যেতে পারে। হতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা বা এক অফিস থেকে কিন্তু অন্য অফিসে কিন্তু আপনাকে যেতে হবে। অর্থাৎ আপনার ঊর্ধ্বতন বা স্যার যেভাবে নির্দেশনা প্রদান করবে সেভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এরপর নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সংক্ষেপে কিছু কথার মাধ্যমে কিন্তু একজন গণপূর্ত অধিদপ্তর অফিস সহায়কের কাজের তালিকার যে বিষয়টি সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছেন তুলে ধরেছি। তো সেটি হচ্ছে, সুতরাং বলা যায় অফিস সহায়ক হলেন এমন একজন ব্যক্তি যিনি অফিসের প্রশাসনিক ও দৈনিক কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। তো আমি আশা করছি একজন অফিস সহায়কের কাজ কি, এই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে বা উপকার করতে পারে, তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো বিষয়ের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। এছাড়াও যারা সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে, যেগুলোর আবেদন চলমান। আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।